হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরা সবাই কিন্তু ছবি এডিট করে থাকি। সেই ছবিগুলো সুন্দর করে তোলার জন্য আমরা ছবিতে টেক্সট বা কিছু লেখালেখি করি, কিন্তু সেই ছবিতে যখন আমরা সাধারণ টেক্সট ইউজ করি তখন কিন্তু ছবিগুলো ইউনিক দেখার থেকে আরো খারাপ দেখায়। সেই ছবিগুলোকে সুন্দর করে তোলার জন্য কিন্তু কিছু স্টাইলিশ বা ডিজাইন ফন্ট ইউজ করতে হয়। আমরা যেই সব অ্যাপ্লিকেশন এর মাধ্যমে ছবিগুলো এডিট করে থাকি, ওই অ্যাপ্লিকেশন এর টেক্সটে কিছু ফন্ট দেওয়া থাকে, যার মাধ্যমে আমরা ছবিগুলো সুন্দর করে তুলতে পারি। কিন্তু আমরা যখন ওই সব অ্যাপ্লিকেশন দিয়ে ছবিতে টেক্সট লিখতে যাই তখন কিন্তু কিছু ইংলিশ ফন্ট দেওয়া থাকে। আমরা বাংলা লিখতে চাইলে সেখানে কিন্তু বাংলা ফন্ট দেওয়া থাকে না। তার জন্য আমাদের বাংলা ফন্ট অ্যাড করতে হয়। যদি তোমরা তোমাদের অ্যাপটিতে বাংলা ফন্ট অ্যাড করতে চাও তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। আজকের ভিডিওতে কিন্তু আমি দেখাবো কিভাবে তোমরা বাংলা ফন্ট ডাউনলোড করবে এবং সেই ফন্টগুলো কিভাবে তোমাদের অ্যাপটিতে অ্যাড করবে সেটা স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো। আমি ফন্ট অ্যাড করার জন্য পিক্সেলঅ্যাপ অ্যাপটি ব্যবহার করব। তোমরা যদি অন্য অ্যাপ্লিকেশন ইউজ করো সেখানেও সেম পদ্ধতিতে ফন্ট অ্যাড করতে পারবে। সো ফ্রেন্ডস, ফন্ট ডাউনলোড করার জন্য কিন্তু তোমরা গুগলে লিপিঘর লিখে সার্চ করবে। লিপিঘর লিখে সার্চ করার পর তোমাদের সামনে কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে। এই পেজে সবার উপরে দেখতে পাচ্ছ একটা ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। এরপর তোমরা স্ক্রল করে কিন্তু নিচে চলে যাবে। নিচে চলে যাওয়ার পর এখানে কিন্তু তোমরা কিছু অপশন দেখতে পারবে, ফ্রি ফন্ট। এখানে কিন্তু এই ফ্রি ফন্টে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা অ্যাড এসেছে, তো আমি একটা এখানে কেটে দেবো। এরপর তোমাদের সামনে কিন্তু নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে। এখানে কিন্তু অনেক ডিজাইন এবং স্টাইলিশ কিন্তু ফন্ট তোমরা পেয়ে যাবে। এখান থেকে কিন্তু ডাউনলোড করার জন্য এই ডাউনলোড আইকনে কিন্তু তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে। এরপর তোমরা স্ক্রল করে নিচে চলে আসবে। নিচে চলে আসার পর এখানে কিন্তু ডাউনলোড একটা অপশন দেখতে পাচ্ছ, এটাতে কিন্তু ক্লিক করবে। ক্লিক করার পর এখানে কিন্তু অ্যালাউ করে দেবে। অ্যালাউ করার পর এই ডাউনলোডে কিন্তু ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের ফন্টটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড ফন্টগুলো কিন্তু জিপ ফাইল হয়ে আছে। এই জিপ ফাইলগুলোকে কিন্তু এখন কনভার্ট করে নর্মাল ফাইলে করতে হবে। এই নর্মাল ফাইলে করার জন্য কিন্তু আমরা এই ফাইলটিকে কিন্তু ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এক্সট্রাক্ট ফাইল টু, এখানে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করে আমরা আবার এই লিপিঘরটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে কিন্তু এই এক্সট্রাক্ট করে দেবো। এক্সট্রাক্ট করলে কিন্তু এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু আলাদা একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। সেম পদ্ধতিতে এই প্রত্যেকটা ফাইল কিন্তু আমাদের কিন্তু এক্সট্রাক্ট করে নিতে হবে। ফাইলগুলো এক্সট্রাক্ট করার পর তোমরা যেই অ্যাপ্লিকেশনে ফাইলগুলোকে অ্যাড করতে চাও সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন করে নেবে। তা আমি এখানে পিক্সেলল্যাবটা ওপেন করে নিয়েছি। ওপেন করার পর এখানে কিন্তু আমি কিছু টেক্সট লিখবো। তো এখানে নিউ টেক্সটে আমি ডাবল ট্যাপ করব। করার পর এখানে আমি কিছু টেক্সট লিখবো। তো আমি এখানে লিখলাম আমার বাংলা এখানে টেক্সটে লিখলাম। লেখার পর আমি কিন্তু এতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা ফন্টে ক্লিক করব। ক্লিক করার পর এই মাই ফন্টে যাব। মাই ফন্টে যাওয়ার পর এখন আমরা ফাইলগুলোকে অ্যাড করব। অ্যাড করার জন্য কি করব, এইখানে প্লাস আইকনে কিন্তু ক্লিক করব। ক্লিক করার পর এখন আমাদের যে ফোল্ডারটা ছিল সেই ফোল্ডারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে যে আমাদের ফাইলগুলো আছে সেই ফাইলগুলো সিলেক্ট করবো। এরপর দেখতে পাচ্ছি ইউনিকোড বলে একটা অপশন রয়েছে। এই ইউনিকোডে কিন্তু আমরা ক্লিক করব। ক্লিক করার পর যেইটা ফন্ট আমরা ইউজ করব সেই ফন্টটাতে কিন্তু আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে কিন্তু ফন্ট অ্যাড হয়ে যাবে। এভাবেই কিন্তু তোমরা সেম পদ্ধতিতে ফন্টগুলোকে অ্যাড করতে পারবে। এরপর ধরো আমি এখানে ফন্ট দিব, এই ফন্টটা দিলাম। দেওয়ার পর ওকে করে দিলাম। এই দেখো আমাদের লেখাগুলো কিন্তু ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে।